আর তোমাকে দেখে আমার দুইটা কথা মনে পড়ে। একটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষা। তুমি যখন 5 লাখ টাকা বেতনের সুইপারদের দায়িত্ব পেয়েছ তখন তুমি খুশি হয়েছ। তোমার বাপ বারবার বলছে আমার ছেলে লন্ডনের নাগরিক, আমেরিকার নাগরিক, আমি আর কি বলতে পারি। তখন আমি দুঃখে অন্তরটা ভরে আমি বলছি যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমাদের বাপ বেটা হলো আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর কবির ভাষাতে তোমাদের বাপ বেটার অবস্থা হলো, বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি তার বলতে পারি? হ্যাঁ দেখি তোর জীবন চারা নাই মিছে, মাঝি এই বলতে পারিস? আমি কি আর সেগুলো জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে, মাঝি এগুলো জানিস? আমি কি সেসব জানি? দেখি তোর জীবন 12 নাই মিছে। এই পর্যন্ত যেতেই বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি না, আমি সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। তোমাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে, তুমি কষ্ট নিও না, আমার কিছু করার নেই। বলো তুমি কয়বার বলেছ যে এই ঠাকুরের গান চলবে না দেশের মাটিতে? তুমি তো চিৎকার দিয়ে বলছো পালিয়ে গেলে কি হবে? আমিও চাচ্ছি। স্বৈরাচারী শাসকের সময় দিয়েছ 45 মিনিট, ফেরাউনের তার চেয়ে কম ছিল। ফেরাউন 2-3 মিনিট সময় পেয়েছিল, আজ সমুদ্র তার চেয়ে স্বৈরাচারী বেশি ছিল, 2-3 মিনিট পায়নি। আজ সমুদ্র ধূলিসাৎ হয়ে গেছে। এটা হলো আজ সমুদ্র। ফেরাউন ডুবলো ডুবলো ডুবলো, 2-3 মিনিট ডুবে গেছে। আর তোমার নেত্রী কয় মিনিট সময় পেয়েছে? 45 মিনিট। বুঝলাম, ভালো কথা। তো এইবার তুমি জীবন দিয়ে সবকিছু করেছ, তুমি কেন আবার ওই চাঁদা বিনা কেন ওখানে ব্রিজে তুমি চাঁদা নিচ্ছ কেন? তুমি ভিক্ষা করো, তোমার বাপ ভিক্ষা করো। শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? নিলা কেন? সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে, যৌতুক নিলা কেন? তোমার বাপ কয়বার বলবো কালিমা বলবো কেন? ঠাকুরের গান বন্ধ করতে হবে। তুমি কয়বার বললে ঠাকুরের গান বন্ধ করতে হবে? তোমার বোন কয়বার বললো ঠাকুরের গান বন্ধ করতে হবে? তোমার বোন তো হাত নেড়ে বলছে স্বৈরাচারী শাসক চায় না। কতটা ঠিক? আমরা বলছি চায় না। আমি বক্তব্যের পরের দিনই বলেছি জালেমের 2বার বিচার হবে, দুনিয়াতে হবে, পরকালে হবে। পৃথিবীর কোন জালেম রেহাই পায়নি, পাবে না। ফেরাউন পায়নি, জুলুম করে, অত্যাচার করে, মানুষকে হত্যা করে, মানুষকে জেল হাজতে দিয়ে গুম করে, মানুষকে মেরে ফেরাউন রক্ষা পায়নি, আজ সমুদ্র রক্ষা পায়নি। নির্ভয় যদি দেখতে চাও জুলুমের, দেখো না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে একটু হাত দিতে চেয়েছিল, পারেনি। ভুলে গেলে তুমি? ভুলে যাচ্ছ কেন? প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করে, জজের সামনে কথা বলার সুযোগ পায়নি, রাতে রাতে দেশ দখল করে, জুলুমবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, চাঁদাবাজি করে, জাতিকে অপমান করে, মানুষের টাকা পয়সা লুটতরাজ করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, পড়ার নামে জাতির কাছে ভারী হয়েও না, ভিক্ষা করে খাও। আব্দুর রাজ্জাক সাহেব নিচের ভাষাটা বলছেন কেন? আমি দুঃখে বলেছি, আমি ভিক্ষা অভাব বলি না, আমি বলছি কাজ করে খাও, দিন মজুরি করে খাও, কলার ব্যবসা করে খাও, জাতির কাছে ভারী হয়েও না। কেন তুমি চাঁদা আদায় করতে গেলে? এই কাজ করলে তোমাকে চাঁদা দিতে হবে কেন? ধোঁকাবাজ বাপ বেটা মিলে চাঁদাবাজি করো, জাতির কল্যাণ চাও, স্বৈরাচারী শাসককে তাড়িয়ে আবার মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করো। কে বলেছে তুমি মানুষ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি না, আমি তোমাকে ইতর শ্রেণীর মানুষ মনে করি।
তোমাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি, তোমাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, গরু ছাগলের মতো মনে করি, কুকুর শ্লীলের মতো মনে করি। যা আল্লাহ তাআলা বলেছেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাতির উপরে ভারী হয়েও না, ব্যবসা বাণিজ্য করো, ছোট হোক বড় হোক। আল্লাহর নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবে। ওই লোকটা কোটি কোটি টাকার ব্যবসা করে, আমি 100 টাকার ব্যবসা করি। আমি 100 টাকার চীনাবাদাম কিনেছি, সারাদিন বিক্রি করি। আমি একটা ব্যবসা করি। কথা আমি আপনাকে বুঝাতে পারিনি। আমি ফাঁকি দিই না কাউকে, একদিনও কম দিই না। তো আমাকে 100 চীনাবাদাম দিবে ট্রেনে, তো আমি বলছি তোমার গাড়িটা ঠিক আছে, আমাকে একটু দেও তো। তা আমি নিলাম, তো কমে গেল। তো যে কম দিচ্ছ কেন? হুজুর আসলে সবাই না, দুটো একটা করে খালি নিয়ে নেই। বুঝা গেল না কথা? একজন চীনাবাদামওয়ালা আমাকে দিচ্ছে 1 কেজি 100 চীনাবাদাম। তবে দেখি তোমার দাড়িটা আমি একটু ধরি, ও নিজে নিজে ধরে আমাকে দিচ্ছে। তো আমার ধারণা কাজ করছে যে কম দিচ্ছে। তা আমাকে একটু দেও তো দেখি, আমি ধরি ওর দাড়ি পাল্লাটা। এবার আমি ধরেছি, তো দেখলাম যে কমে গেল, মানে আরো 3-4টা বাদাম লাগবে। তখন আমি বলছি কম দিচ্ছ কেন? তখন ও তোমার কথা বললো। কি বললো? এই গরিব মানুষটার ওই ঢালি থেকে তুমি দুটো একটা করে নিয়ে নাও। বলছি সবাই দুটো একটা করে নিয়ে নেই, তো সেই জন্য একটু কম দিই। এখনো বুঝাতে পারিনি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ভালো মানুষকে। আল্লাহর নবী উত্তর দিলেন যার অন্তর পরিষ্কার স্বচ্ছ, সেই ভালো মানুষ। সাহাবীগণ বললেন অন্তর স্বচ্ছ পরিষ্কার কথা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বললেন লা ইসমা ফিহি, যার পাপ নেই সেই স্বচ্ছ। ওয়ালা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই সেই স্বচ্ছ। ওয়ালা